জিনিসটা আবার একটু ঘুরে গেল কিনা বুঝতে পারছি না। বিবিসির কে কোট করে সমকাল একটা রিপোর্ট করেছে। তাতে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসিকে বলেছেন, এই বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে। আগে বলেছিলেন প্রথম ভাগে, ধারণা করা হচ্ছিল জুনে, এখন মার্চ। ডিসেম্বর থেকে মার্চ, খুব বেশি না, কিন্তু এই যে সম্ভবত হতে পারে, এই কথাগুলো একটু মানে বেমানান বা বেখাপ্পা হয়ে যাচ্ছে বিএনপির কাছে। বিএনপি এটা মানতে চাইছে না। বিএনপি চাইছে যে ডিসেম্বরের মধ্যে একটা তারিখ ঘোষণা করা হোক। নির্বাচন কমিশন বলেছে তারা ডিসেম্বরকে ধরে প্রস্তুতি নিচ্ছে। তো এটা আমার ধারণা যে একটা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং নির্বাচন কমিশন সহ মিলে, বা নির্বাচন কমিশন কি বলে দিল, সব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে একটা সুনির্দিষ্ট তারিখ ধরে নিয়ে তার জন্য কি কি করা উচিত, কিভাবে নির্বাচনটা করলে ভালো হবে, এবং তার আইন শৃঙ্খলার সমস্ত বিষয় নিয়ে বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিলে রাজনীতিতে যে অস্থিরতা, সেটা কিন্তু কমবে। একটা অস্থিরতা আছে, এটা স্বীকার করতেই হবে। বিএনপি বলছে যে একটা রেগুলার গভর্নমেন্ট আনতে হবে। তার বিপরীতে কিন্তু বিভিন্ন দল নানা রকম কথা বলছে, বিশেষ করে ছাত্রদের কথায় কনফিউজড হচ্ছে। সামান্তা শারমিন, ওই নতুন যে দল, তার নেতা নেত্রী বলছেন যে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কোনোভাবে মেনে নেওয়া হবে না। তারপরে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, নানা রকম ভেজাল বিষয় আছে। এই বিষয়গুলো কিন্তু অন্য দলগুলো কিন্তু এভাবে বলছে না। জামাতও যেটা বলছে যে যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনটা যাতে ডিক্লেয়ার করা হয়। এখন এরকম একটা অবস্থায় মানে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ যদি হয়, তাহলে আমার ধারণা যে এটা ভালো হবে সবার জন্য। তো এখন যেটা কথা হচ্ছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে। কত দ্রুত সংস্কার হয় তার উপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে, কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কার প্রয়োজন। এটা তো সবাই বলছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর থেকে ক্ষমতা সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে গিয়েছিলেন বলে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন। যাই হোক, এখন ওই যে কথাটা হলো নির্বাচনের প্রসঙ্গটাই বলি, অন্য অনেক প্রসঙ্গে তিনি কথা বলেছেন। এটা দিনকে দিন জট পাকাবে এবং দূরত্ব তৈরি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছেন, ছাত্রদের প্রত্যক্ষ সমর্থন আছে, কিন্তু বড় রাজনৈতিক দল সমর্থনটা খুবই জরুরি। বিএনপির দেশে বিদেশে একটা গ্রহণযোগ্যতা আছে। এখন থেকেই মানে বিদেশি দেশগুলো যারা বাংলাদেশের রুট লেভেল সম্পর্কে জানে, তাদের এজেন্সিগুলো কাজ করে, তারা জানে যে আগামীতে নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলে কারা ক্ষমতায় আসবে। তো সেই হিসেবে কিন্তু তারা ইতিমধ্যে যোগাযোগও করছেন, তাদের সঙ্গে উঠা বসাও করছেন। চীন একাধিকবার ইতিমধ্যে ২ দফা বিএনপির শীর্ষ নেতাদেরকে চীন সফর করেছে। এগুলোর পেছনে উদ্দেশ্য আছে যে আগে থেকে তারা একটা সম্পর্ক মানে জোড়া লাগাচ্ছে, যেহেতু ১৫ বছরের একটা গ্যাপ হয়েছে। তো সব মিলিয়ে বিএনপির মধ্যে একটা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। আর আকাঙ্ক্ষা জন্ম নিক বা না নিক, ইউনূস সরকারের পক্ষে সবচেয়ে যেটা সমস্যা হচ্ছে, তিনি যোগ্য, দক্ষ, ভালো মানুষ নিঃসন্দেহে, কিন্তু তার কাঠামোটা খুব দুর্বল। এই কাঠামোটা কোনো পলিটিক্যাল চেন আপ ছাড়া শক্ত করা সম্ভব না। প্রশাসন, পুলিশ, অন্যান্য তাদের একটা দলীয় আনুগত্য আছে, তারা দলকে ভয় পায়, তারা কোনো নিরপেক্ষ অস্থায়ী কাউকে ভয় পায় না। সুতরাং বিএনপির রুট লেভেলে তার যে রাজনৈতিক শক্ত কাঠামো আছে, জামাতের যেটা আছে, এইটা খুব জরুরি। একটা পলিটিক্যাল স্টেবিলিটির জন্য এটা খুবই দরকার। সুতরাং অস্থায়ীভাবে ভালো মানুষগুলো আসবে, তত্ত্বাবধায়ক সরকারের বিধান যদি করা হয়, ভালো মানুষগুলো আসবে, তারা এসে দেখবে যে নির্বাচনটা যাতে ফ্রি ফেয়ার হয়। এটি হলো তাদের কাজ। বাকি কাজগুলো পলিটিক্যাল পার্টিকে দিতেই হবে। যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং রাজনৈতিক শাসনে বিশ্বাস করি, তাহলে রাজনৈতিক শাসনে যারা নেতৃত্ব দেবেন তারা হচ্ছে রাজনৈতিক দল। সুতরাং রাজনৈতিক দলের কাছে আপনি পছন্দ করেন আর না করেন, আপনাকে সেখানে যেতে হবে, তাদেরকে দায়িত্ব দিতে হবে। দায়িত্ব দিয়ে তাদেরকে আপনি প্রেশার দেন, তাদেরকে বলেন এটা ভালো না, ওইটা ভালো না। যেমন আমি তো ঠিক করছি যে মানে আওয়ামী লীগ আমলেও যেমন আমার ভূমিকা ছিল, তখন অনেকে মনে করতো যে আমি মনে হয় বিএনপি করি। ন, বিএনপি আসুক, ওই সবসময় চাপের মধ্যে রাখবো। এখন যেমন চাপের মধ্যে রাখি, এখন কিছু কিছু ইস্যুতে যেভাবে খুবই মানে কথা বলি, সেই কথাগুলি বলতে হবে। এটা সরকারকে সাপোর্ট করা, ভালো পথে পরিচালিত করার জন্য মিডিয়ার একটা
কার্যকর ভূমিকা দরকার, সেই ভূমিকাটাই পালন করে যাব। তো সুতরাং এখানে দ্রুত রাজনৈতিক সরকার আসা খুবই জরুরি। দর্শক, যে যাই বলেন না কেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।